চলচ্চিত্রে প্রথমে তিনি অভিনয় করেছেন নায়িকা চরিত্রে। হাতে গোনা কটি ছবিতে নায়িকা ছিলেন তিনি। এরপর নায়িকা থাকা অবস্থায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করলেন ১৯৭৬ সালে আগুন ছবিতে। পরবর্তীতে ছোট পর্দার জনপ্রিয় মা সহ চাচি, ভাবি কিংবা দাদি এসব ধরনের চরিত্রেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন যে মানুষটি, তিনি শর্মিলী আহমেদ। তিনি আমাদের সকলের প্রিয় অভিনেত্রী, যার অভিনয়ে আমরা বারংবার মুগ্ধ হয়েছি, যার মধ্যে আমরা বারবার মায়ের ছায়া খুঁজে পেয়েছি। কখনো কি জানতে ইচ্ছে করে না সেই মানুষটি কোথায়, কেমন আছেন? ইচ্ছে করলে এই ভিডিওটি আপনার জন্যই। অভিনেত্রী শর্মিলী আহমেদ ১৯৪৭ সালে মুর্শিদাবাদের বেলুরচা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ ওয়াহিদা মল্লিক জলি তার ছোট বোন। এই গুণী শিল্পী যখন অভিনয় শুরু করেন তখন এদেশে ছিল উর্দু ছবির জোয়ার। শর্মিলী আহমেদও অভিনয় করেন যুগ্ন, পাঞ্জি, বাউরা সহ বেশ কিছু উর্দু ছবিতে। বাংলা চলচ্চিত্রে তার অভিষেক হয় প্রখ্যাত পরিচালক সুভাষ দত্ত পরিচালিত আবির্ভাব চলচ্চিত্রের মধ্য দিয়ে। সেই সময় সুপার ডুপার হিট হয় সিনেমাটি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ব্যস্ত হয়ে পড়েন চলচ্চিত্র অভিনয় নিয়ে। একে একে আগুন, রূপালী সৈকতে, এমিলের গোয়েন্দা বাহিনী, আকর্ষণ সহ প্রায় ১৫০টি সিনেমায় অভিনয় করেন তিনি। চলচ্চিত্রের প্রতি তার রয়েছে অন্যরকম ভালোবাসা। শর্মিলী আহমেদ যখন পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করেন তখন দর্শকরা তার মধ্যে নিজ মায়ের অবয়ব খুঁজে পান। গুণী এই শিল্পী যখন কোনো সামাজিক অনুষ্ঠানে হাজির হন তখন অনেক দর্শক তাকে তাদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করে শ্রদ্ধা জানান। দহন ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ১৯৮৫ সালে বাচসাস পুরস্কার পান তিনি। এর বাহিরেও এ অভিনেত্রী বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য পুরস্কারে ভূষিত হন। শর্মিলী আহমেদ অভিনয়ের বাহিরে বেশ কিছু পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন তিনি। তিনি বাংলাদেশের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে অভিনয় করেছেন। করোনার আগেও এই বুড়ো বয়সেও অভিনয় গুণে মুগ্ধ করেছেন ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকে। এর মাঝে তিনি যে কত শত বাংলা ধারাবাহিক ও টিভি নাটকে অভিনয় করেছেন তার হিসেব শর্মিলী আহমেদ নিজেও দিতে পারবেন না। মিষ্টভাষী এই শিল্পী ব্যক্তিজীবনে এক মেয়ে তনিমার মা। তার স্বামী প্রয়াত ইঞ্জিনিয়ার রাকিবউদ্দিন আহমেদ শৌখিন চিত্রগ্রাহক ও পরিচালক ছিলেন। তিনি অসংখ্য সরকারি ডকুমেন্টারি নির্মাণ করেছেন। তিনি পাঞ্জি বাউরা ও পলাতক নামে দুটি সিনেমা পরিচালনা করেন। সম্প্রতি নিজের জন্মদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রিয় এই অভিনেত্রী। জানিয়েছেন বিশেষ দিন হলেও করোনার কারণে জন্মদিন বিশেষভাবে পালন করা হয়নি। পরিবেশটা আর আগের মতো নেই। চারদিকে সহকর্মীদের মৃত্যুর মিছিলে ভীতু তিনিও। দেশ ও চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, সময়ের পরিবর্তনের হাওয়া চলচ্চিত্রেও লেগেছে। দেশীয় চলচ্চিত্রে বর্তমানে ব্যাপক মন্দা অবস্থা চলছে। খুবই কষ্ট লাগে এ অবস্থা দেখে। অনেক তরুণ মেধাবী নির্মাতা এখন সিনেমা তৈরি করছেন, কিন্তু তারা আমার মতো অনেক বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রীকে আর ডাকেন না। ডাকলেও কোনো এক চাপা অভিমানে সিনেমায় যাওয়ার আর ইচ্ছা নেই বলেও জানান তিনি। ধারাবাহিক কিংবা টিভি নাটকে অভিনয়ে বেশি ভালো লাগার কথাও জানান শর্মিলী আহমেদ। করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে কাজ করছেন এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব, ভালো লাগে না কোনো কিছু, কাজকর্ম নেই, সারাদিন ঘরে বসে থাকি। আমি ঈদের অনেকগুলো নাটক বাদ দিলাম। এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। বলতে গেলে ১.৫ বছর অভিনয় না করার মতোই। কষ্ট হয়। এই বয়সে ঝুঁকি নিয়েও তো কাজ করা ঠিক নয়, এটাই খারাপ লাগে। তবে শর্মিলী আহমেদ জানিয়েছেন তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি নেই। তার ভাষ্যটা এমন, আমি কাজ ভালোবাসি। অভিনয় আমার মনের জিনিস, আত্মার জিনিস। এখনো অভিনয় করতে পারি, এটাই ভালো লাগে। অভিনয় এখনো করতে পারছি, ডাক আসছে এখনো, তৃপ্তির কথা। ৭৪ পেরিয়েছেন তিনি। বিরামহীন পথ চলা তার। ছিলেন ৬০-এর দশকের অন্যতম নায়িকা। তখন থেকে নিরন্তর অভিনয় করে চলেছেন। শর্মিলী আহমেদকে ছাড়া এখনো কি অভিনয় জগৎ ভাবা যায়? সিনেমায়, নাটকে মায়ের চরিত্রে তার বিকল্প খুব কম। বয়সকে তুড়ি মেরে প্রায় ৫ দশক ধরে বিরতিহীন অভিনয় করে চলছেন। বয়সের ভারে কখনো বসে থাকেননি ঘরে। অথচ সেই অভিনেত্রীকে ৪ দেয়ালে বসিয়ে রেখেছে করোনা পরিস্থিতি। হারিয়ে যাক এই করোনা, ফিরে আসুক প্রিয় শর্মিলী আহমেদ, মন থেকে এটাই কামনা। সুপ্রিয় ভিউয়ার্স, বাংলা সিনেমার কালোজয়ী মায়েদের মধ্যে শর্মিলী আহমেদকে আপনার কেমন লাগে? কেমন লাগে তার অভিনয়? ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই ওনাকে নিয়ে আপনার মনের অনুভূতি জানিয়ে দিন এক্ষুনি।
কোনো দেরি নয় কিন্তু। আর শর্মিলী আহমেদের সবশেষ আপডেট জানতে পেরে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।